নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণী কোষে দেখি 10.2 দাগের যে বাকি অঙ্কগুলো আছে। তো আজকে আমি 6 থেকে শুরু করব। তো এর আগে আমি 1 থেকে 6 নাম্বার 5 নাম্বার পার্ট পর্যন্ত করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আগে ওই 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটা দেখে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, আর 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো অশ্ব ক্ষমতা সময় ব্র্যাকেটে দেব ঘন্টা, বিদ্যুৎ। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। এবার 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, তাই তো? এখানে আমি এক ধরে নিচ্ছি। এবার দেখো সম্পর্কটা, যদি 5 অশ্ব ক্ষমতার মোটরটা 8 ঘন্টা চালাই তাহলে 20 একক বিদ্যুৎ খরচ হয়। যখন এটার সঙ্গে এটা সম্পর্ক করবো, এটাকে এক ধরবো, তাহলে 5 অশ্ব ক্ষমতার মোটরটি 1 ঘন্টা চালাইলে 20 একক বিদ্যুৎ খরচ হয়। সে জায়গায় যদি 3 অশ্ব ক্ষমতার মোটরটা চালাই, ঠিক আছে, 1 ঘন্টা যদি চালাই, তাহলে কম বিদ্যুৎ খরচ হবে না বেশি? অবশ্যই কম, কারণ এর ক্ষমতা কম, তাহলে বিদ্যুৎ খরচও সে কম করবে। তাহলে এখানে আমরা লিখবো অশ্ব ক্ষমতার মোটর ও বিদ্যুতের সম্পর্ক কি এখানে কমবে? এখানেও তো কমবে না? সরল। 5 অশ্ব ক্ষমতার মোটর যদি 20 একক বিদ্যুৎ খরচ করে, তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটর কম একক বিদ্যুৎ খরচ করবে ওই 1 ঘন্টা সময়ে। ঠিক আছে। এবার আসে 2 নাম্বার সম্পর্কটাতে। তাহলে এখানে অনুপাতটা আমরা কি লিখতে পারবো? দেখো এখানে হবে, তাহলে এখানে কমবে না? যদি সরল আছে, এখানে কমছে, তাহলে কমটা উপরে যাবে 3/5। এবার দেখো, এবার সময়টা বার করবো। হ্যাঁ, 1 অশ্ব ক্ষমতার একটা মোটর 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। ওই 1 অশ্ব ক্ষমতার মোটর যদি 10 ঘন্টা চালায়, তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে না? অবশ্যই বেশি বিদ্যুৎ খরচ হবে। তো এখানে সময় ও বিদ্যুতের সম্পর্ক সরল। এখানেও বাড়ছে, ওখানেও বাড়বে। সুতরাং এক্স ইজিক্যাল টু 20, এখানে ইয়েটা কি হবে, কত? যেহেতু এখানে বেশি হয়েছে, তাহলে বেশিটা উপরে যাবে। এখানে আসবে 3/5, আর এখানে আসবে 10/8। কাটাকাটি করি। 5 5 দুগুণ 10, 2 একে 2, 4 দুগুণ 8, 4 একে 4, 4 5 20, 3 5 15 একক বিদ্যুৎ খরচ হবে। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো বুঝতে পারছো অবশ্যই। তোমরা যদি না বুঝে থাকো কমেন্টে আমাকে জানাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলা তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। তোমরা যদি এটা না বুঝে থাকো আরেকবার দেখে নাও, তারপরেও যদি না বুঝো কমেন্টে করো, আমি আলাদা নিয়মে করিয়ে দেবো অঙ্কটাকে। ঠিক আছে। 7 নাম্বার অঙ্কটাতে স্ক্রিনে দেখো,
গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরো কতজন লোক নিয়োগ করতে হবে? ব্যাপকতর তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। আমরা লিখে নেব গণিতের ভাষা সমস্যাটি হলো। তারপরে প্রথমে দেব এখানে শাড়ির সংখ্যা, তারপরে কি আছে দিন, দিন সংখ্যা, তারপরে আছে লোক বা তাঁত, এখানে দেবো তাঁত, এখানে ব্যাকেটে দিই সময়। দেখো কয়টা শাড়ি তৈরি করছে, প্রথমে 210টা শাড়ি তৈরি করে। কতদিন সময় লাগে? 12 দিন সময় লাগে 14 জন তাঁতের। এরপরে কি বলছে দেখো, 300টি শাড়ির অর্ডার আসছে, 10 দিনের মধ্যে দিতে হবে। তাহলে এখানে কতজন লাগবে? সম্পর্কটা দেখো এখানে। যদি আমি কি বলেছিলাম সম্পর্ক কিভাবে বার করব? যখন এটার আর এটার সম্পর্ক বার করব এটাকে অন ধরে নেব, আর যখন এটার আর এটার সম্পর্ক বার করব এটাকে অন ধরে নেব। ঠিক আছে, দেখো 210টা শাড়ি তৈরি করে একদিনে 14 জন তাঁত, একদিনে করে 14 জনের 210টা, সে জায়গায় যদি 300টা শাড়ি হয়, ওই একদিনে 14 জনে কি পারবে 300টা শাড়ি তৈরি করতে? 14 জনে তো কত 210টা পারে, সে কি তার আগে 300টা পারবে? অবশ্যই পারবে না। তাহলে এখানে কি এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, দুই জায়গায় যদি বাড়ে তাহলে সরল সম্পর্ক, দুই জায়গাও যদি কমে তাহলে সরল সম্পর্ক, আর এখানে বাড়লো এখানে কমলো এটা হলে ব্যস্ত সম্পর্ক। তো দেখি নাও, শাড়ির সংখ্যা ও লোক সংখ্যার সম্পর্ক কি সরল। তো অনুপাতটা কি হবে? যেহেতু এখানে বেশি হবে তাহলে বেশিটা উপরে যাবে। 2 নাম্বার সম্পর্কটা দেখো, যদি 12 দিনে একটা শাড়ি তৈরি করে 14 জন তাঁত, এবার একটা শাড়ি তৈরি করে 12 দিনে 14 জন তাঁত লাগে, লোক লাগে, সে জায়গায় যদি লোক সংখ্যাটা কমে যায় 10 জন হয়, না সরি 10 দিন হয়, দিন সংখ্যা কমে গিয়ে যদি 10 দিন হয়, তাহলে ওই একটা শাড়ি তৈরি করতে কি 14 জনে পারবে? 12 দিনে 14 জন একটা তৈরি করতে পারে, সে জায়গায় যদি 10 দিন হয় তাহলে 14 জনে পারবে না, তাহলে এখানে অবশ্যই বেশি লাগবে। তাহলে এটা এটা দেখো কমছে এটা বাড়ছে, তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক। দিন ও লোকের সম্পর্ক কি ব্যস্ত। তো অনুপাতটা কি হবে? অনুপাতটা যেরকম আছে ওই রকমই হবে। সুতরাং দেখো এক্স ইজিক্যাল টু এই 14 গুণন, এগুলো এই অনুপাতটা করে লিখে দেবো। ঠিক আছে, 300/210 গুণন আর 12/10। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 3 3, 3 7 21, 7 7, 7 2 14, 12 2 24 জন তাঁত। এবার এখানে কি বলছে দেখো, হুম, তো এই 300টা শাড়ি তৈরি করতে 10 দিনে আমাদের মোট কতজন তাঁত লাগবে? 24 জন তাঁত লাগবে। তো আগে কতজন তাঁত ছিল? 14 জন ছিল। সুতরাং আরো তাঁত লাগবে 24 বিয়োগ 14 সমান সমান 10 জন। কেন 10 জন? কত মোট তাঁত লাগবে আমাদের এই শাড়িটা তৈরি করতে? 24 জন, তার মধ্যে তো 14 জন এখানে আছেই না, আগেরই ছিল, তো আর কতজন লাগবে? আর লাগবে 10 জন। এটা হচ্ছে আনসার। তো চলো নেক্সট। অবশ্যই ভিডিওটাকে লাইক করো।
8 নম্বর অঙ্কটা বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর জন্য বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে লিখবো, তারপর দিন সংখ্যা, তারপর দেব কাজের পরিমাণ, তারপর কি দেব আমি? লোক সংখ্যা। 200 কতজন লোক বলছে দেখো, 280 জন লোক। এই 280 জন লোক চলে গেল। কাজের পরিমাণ কতটা কাজ করছে তারা? 1/3 অংশ কাজ, 1/4 অংশ কাজ করছে। সে কত দিনে করছে? 3 দিনে করছে। সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করার কথা ছিল? 10 দিনে। ঠিক আছে, 10 দিনে শেষ করার কথা ছিল, তার মধ্যে 3 দিনের কাজ হয়ে গেছে, কাজ বাকি আছে কত দিনের? 7 দিনের। এই 7 দিনের এই বাকি অংশ কাজ, সম্পূর্ণ কাজ কত অংশ? 1 অংশ। তাহলে 1 থেকে এটা বাদ দিয়ে দেব, যেটা কাজ হয়ে গেছে। তাহলে এখানে কত হবে? যদি দেখো লসাগু করি তাহলে 4, এখানে 4, এখানে 1 সমান সমান কত হবে ক? 3/4 অংশ। ঠিক আছে, আর এটা আর কতজন লোক নিয়োগ করতে হবে, সম্পর্কটা দেখে নাও একটু। দেখো, 3 দিনে এই একটা কাজের পরিমাণ, ঠিক আছে, এই কাজটা করতে 280 জন লোক লাগে 3 দিনে যদি করে। সে জায়গায় যদি 7 দিন হয়, তাহলে এই একই কাজটা 280 জন লোক লাগবে? হ্যাঁ, কও না, 280 জন তখন লাগবে না, কম লাগবে। 3 দিনে 280 জন লোক এই কাজটা করতেছে। এবার এই 7 দিনে এই কাজটা 280 জন লোক করবে, 7 দিন নিয়ে যেতে পারবে? তাহলে লোক সংখ্যা এখানে কম লাগবে। তাহলে এখানে কি দেখো, দিন ও লোকের সম্পর্ক ব্যস্ত। কেন ব্যস্ত? এখানে বাড়ছে, এখানে কমবে। কি হবে তাহলে? 7/3 হবে। ও না, সরি, ব্যস্ত বলছেন, তাহলে 3/7 হবে। এবার 2 নাম্বার সম্পর্কটা দেখো। এবার কাও, এটা বড় না এটা বড়? দেখো নিচেরটা সমান আছে, তাহলে উপরে যেটা বড় ওইটাই বড়, এটা বড়। হ্যাঁ, এত অংশ কাজ করতে 280 জন লোকের 1 দিন লাগে। এবার কাজের পরিমাণটা যদি বেড়ে যায়, ঠিক আছে, ওই একদিনে 280 জনে করতে পারবে? পারবে না, এখানেও তখন বেশি লোক লাগবে। তাহলে এখানে কাজের পরিমাণ ও লোকের সম্পর্ক সরল। এই সম্পর্ক ধরাটা এই অঙ্কটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, যদি ধরতে না পারো তাহলে কিচ্ছু করার নেই। তাহলে দেখো এখানে বেশি হবে, তাহলে বেশিটা উপরে যাবে, বেশি কোনটা? এটা তো বড় না? তাহলে 3/4, আর এখানে 1/4। সুতরাং দেখো, x = 280 গুণন, এই এটা করে লিখে দেবো 3/7 গুণ, এটাকে লিখবো 3/4, এখানে 1/4। এটাকে দেখো যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? 280 গুণ 3/7 গুণ, প্রথমটা ঠিক থাকবে, 3/4 থাকবে, এখানে গুণ হবে। এটা কি ভাগের সম্পর্ক আছে না? যদি গুণের সম্পর্ক হয় উল্টে যাবে, 4টে হবে উপরে, একটা আসবে নিচে। এই 4 কাটা গেল। ঠিক আছে, 7 7, 4 7 28, এই 0, এই 0টা কেটে এখানে চলে গেল। তাহলে 3 3 9, 4 লং 36, একটা 0। এত এতজন লোক লাগবে, মোট লোক লাগবে এতজন। এবার দেখো কি বলছে, আরো কতজন লোক নিয়োগ করতে হবে। তা আগে লোক কত ছিল? এতজন লোক, তাহলে এটা মিলাই তার কত লাগবে? এটা হচ্ছে আনসার। সুতরাং আরো লোক লাগবে সমান সমান কত লাগবে? এখন হচ্ছে কত? 360, আগে ছিল কত? 280। এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে তো লোক সংখ্যাটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে বিয়োগটা যদি করি দেখো কত হবে? 0 থেকে 0 করতে 0, 8 থেকে 6, 8 টা 16 করতে 8, হাতে 1,
2 এরকে 3, 3 থেকে 3 মিলাতে 0, এত জন। এটাই হচ্ছে আনসার। দেখছো তো কত সোজা, কত ইজি। আর এই বৈদেশিক পদ্ধতি তোমরা যদি শিখতে চাও ভালো করে, তাহলে তোমাদের এই সম্পর্ক কিভাবে, কি সম্পর্কটা আসে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, শুধু তোমরা এটা মনে রাখো যে দুই জায়গায় যদি বাড়ে, এখানেও বাড়া, এখানেও বাড়া, বাড়া বাড়া হলে সরল, কমা কমা হলে সরল, বাড়া কমা বা কমা বাড়া হলে ব্যস্ত। ঠিক আছে, এটা শুধু মনে রাখো তাইলে হবে। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে কতগুলি যন্ত্রচালিত তাঁত তৈরি করতে পারবে? আগে হস্তচালিত তাঁতটা বার করি, তারপরে যন্ত্রচালিত তাঁত বার করে নেব। কাপড়, এটা কি আছে মিটার, সময় দিন, এখানে কি আছে হস্তচালিত তাঁত। দেখো 1080 মিটার কাপড় কত দিনে করছে? 18 দিনে। কয়টা তাঁত লাগছে? তাঁত লাগছে 12টি হস্তচালিত তাঁত। সে জায়গায় কাপড় কত হয়েছে? 2700 মিটার। দিন সংখ্যা কত? দিন সংখ্যা দিচ্ছে 15 দিনে। কয়টা হস্তচালিত তাঁত লাগবে? সম্পর্ক দেখো, যদি 1080 মিটার কাপড় তৈরি করে একদিনে 12টা তাঁত লাগে, সে জায়গায় যদি 2700 মিটার কাপড় হয়, ওই একদিনে 12টা তাঁতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে এখানে কি, এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক। কাপড় ও হস্তচালিত তাঁতের সম্পর্ক সরল। তো কি হবে ইয়েটা, আহ, এখানে বাড়বে না, তাহলে বেশিটা উপরে যাবে, 2700 নিচে আসবে কত? 1080। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার সম্পর্কটা দেখে নাও একটু, কি বলছে? 2 নাম্বারটা বলছে যদি 18 দিনে 12টা হস্তচালিত তাঁত 1 মিটার কাপড় তৈরি করে, সে জায়গায় যদি এবার 15 দিন হয়, 12টা হস্তচালিত তাঁত কি 1 মিটার কাপড় তৈরি করতে পারবে? 12 জনে তো 18 দিন লাগে না 1 মিটার কাপড় তৈরি করতে। তাহলে এখানে অবশ্যই দিন, হস্তচালিত তাঁতটা বেশি লাগবে, এখানে কমছে এখানে বাড়ছে। তাহলে এখানে দিন ও হস্তচালিত তাঁতের সম্পর্ক ব্যস্ত। তাহলে ব্যস্ত যদি হয়, তাহলে যেরকমটা থাকবে ওরকমটা লিখতে হবে। সুতরাং এক্স ইজিক্যাল টু 12 গুণিতক, দেখো এই যেগুলো লিখে দেবো, তাহলে উপরে 2700, নিচে থাকতেছে 1080 গুণন 18/15, এই শূন্য এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণ 12, এটাকে যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 6 কে 6, 6 লং 54, 9 কে 9, 9 দুগুণ 18, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 লং 27, এই শূন্যটা আছে এখানে, তাহলে 5 কে 5, ঠিক আছে, এখানে 4 আছে 40, 5 8 40, আর 18 দুগুণ 36। তো এবার বই দেখো কি বলছে তোমাদের, বইয়ে বলছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তো আমরা কি জানি, একটা যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের 2/1/4 গুণ। আর এখানে আমরা কি লিখতে পারি দেখো, সুতরাং 2/1/4 না, 1/4টি
হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্র চালিত তাঁত। কথাটা বুঝছো তো? কি বলছে? একটা হস্তচালিত তাঁতের যেটা ক্ষমতা, না না সরি, একটা যন্ত্রচালিত তাঁতের যেটা ক্ষমতা সেটা দুই সমস্ত 1/4টা হস্তচালিত তাঁতের ক্ষমতার সমান। এটাই লিখলাম। তাহলে এখানে যদি সমস্ত ভাঙে কত আসবে? এটা পরে দেখো। তাহলে একটি যন্ত্রচালিত, একটু হস্তচালিত তাঁত, তাহলে এটা থেকে এটা কম, যদি কম হয় তাহলে ভাগ, উপরে আসবে 1। এটা যদি সমস্ত ভাঙায় 4 দুগুণ 8, আর এখানে 9, উপরে যাবে 9, নিচে আসবে 4। এতটা যন্ত্রচালিত তাঁতের সমান। তাহলে আমাদের কত আসছে? আমাদের আসছে 36টি হস্তচালিত তাঁত বার করছি না এখানে, 36টি। তাহলে বেশি হবে, বেশি হলে কি হবে? ভাগ, উপরে যাবে 1, নিচে 4, এখানে গুণ 36। তো সমান সমান দেখো, প্রথমটা ঠিক থাকবে, 4 উপরে যাবে, 9 আসবে নিচে। এটা ভাগের সম্পর্কে যদি গুণ হয়ে যায় তাহলে উপরে উল্টে যায়, আর গুণ থাকে 36। 9 কে 9, 4 লং 36, সমান সমান 4 চেরা 16টি হস্তচালিত, না সরি 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। 10 নাম্বার, এর আগে একটা 9 ছিল। জমি কি আছে? বিঘা। সময় আছে দিন। আর কি আছে? কৃষক সংখ্যা। 2400 বিঘা জমি, তাই তো? 36 দিনে কয়জন কৃষক করে? 25 জন কৃষক কাজটা করে, চাষ করে মনে করো। এবার বলছে অর্ধেক জমি, মোট জমির অর্ধেক, তাহলে এটা 2400, 2400 অর্ধেক কত? 1200। বোঝা যাচ্ছে তো? 1200 কিভাবে আসলো? অর্ধেক বলছে, অর্ধেক মানে কি? 2400 অর্ধেক। দিনটা কত বলছে? 30 দিনে। এই 30 দিনে করে এখানে কত লাগবে? এখানে আমি এক্স ধরি। তাহলে দেখো সম্পর্কটা যদি বার করি তাহলে কি হবে? দেখো, 2400 বিঘা জমি একদিনে 25 জন কৃষক বার করতে হবে, চাষ করতে পারে। সে জায়গায় যদি জমিটা কমে আসে 1200 হয়, তাহলে ওই একদিনে 25 জন কৃষককে লাগবে চাষ করার জন্য? না, লাগবে না, এটা কম লাগবে। এখানেও কমছে, এখানেও কমলো। তাহলে এখানে দেখো, জমি ও কৃষকের সম্পর্ক সরল। অনুপাতটা কি হবে তাহলে? সরল যেটা হয় ওটা উপরে যাবে, উপরে যাবে 1200, নিচে আসবে 2400। ঠিক আছে। 2 নম্বর সম্পর্কটা দেখো, 36 দিনে 25 জন কৃষক 1 বিঘা জমি চাষ করে, সে জায়গায় যদি 30 দিন হয়, 25 জন কৃষক 1 বিঘা জমি চাষ করতে পারবে? অবশ্যই পারবে না। তো এখানে কমছে, এখানে বাড়বে। তাহলে দেখো, দিন ও কৃষকের সম্পর্ক ব্যস্ত। তাহলে অনুপাতটা কি হবে? দেখো, অনুপাতটা ব্যস্ত সম্পর্ক যেরকমটা থাকে সেরকমটাই লিখতে হয়। সুতরাং x = 25 গুণিতক গুণ, হ্যাঁ, তাহলে কি হবে? এগুলো লিখে দাও, 1200/2400 গুণন 36/30। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে গেল। 12 কে 12, 2 12 24, 2 কে 2, 18 দুগুণ 36, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 5 25, 6 কে 6, 3 6 18, 3 5 15 জন কৃষক। তো দেখো, আমরা উত্তর কি লিখবো? যে একটি ট্রাক্টরের ক্ষমতা আর 15 জন কৃষকের ক্ষমতার সমান। এই 30 দিনে তো একটা ট্রাক্টর 1200 বিঘা জমি চাষ করছে না, তাহলে এইটা হচ্ছে ট্রাক্টরের ক্ষমতা। এই ট্রাক্টরের ক্ষমতাটা
আমাদের করছে কি 15 জন কৃষক লাগবে, 15 জন কৃষক করে। তাহলে আমরা এটা লিখবো উত্তর, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার সমান। কাজের ক্ষমতারও সমান বলা যাবে, হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও। আর তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, ভালো রেজাল্ট করেছো, এখন কি কি নিয়ে পড়তে চাও, তো এটা নিয়ে আমি পরের দিন আর একটা ভিডিও বানাবো। আর যারা যারা আর্টসে তোমরা পড়তে চাও, তো তাদের জন্য আমি স্পেশালি ক্লাস নিয়েও আসবো এখানে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।